ফ্লোরেন্তিনো প্যারেজকে নিয়ে অনেকে অনেক অভিযোগ করেন। ব্রাজিলের অলিগলিতে কোনো খেলোয়াড় নাকি দুই একটি ড্রিবলিং করলেই প্যারেজ তাকে তুলে নিয়ে আসেন মাদ্রিদ জেলায়। প্যারেজের এই ব্রাজিল প্রীতিতে অনেক সমর্থক মাঝে মাঝে বিরক্তির ভাবও প্রকাশ করেন। তবে প্যারেজের তুলে আনার সেই ব্রাজিলিয়ানরা প্রমাণ করেছেন কেন প্যারেজকে মাস্টার মাইন্ড বলা হয়। সেই প্রমাণ তারা করে যাচ্ছেন মাদ্রিদের হয়ে বড় মঞ্চে। মাদ্রিদের খেলার শেষ 4 ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ব্রাজিলিয়ান খেলোয়াড়েরা। 3 ব্রাজিলিয়ানের কাছে গিয়েছে এই পুরস্কার। মাদ্রিদের ফাইনালে ব্রাজিলিয়ানদের পারফরম্যান্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভিনিসিয়াস ও রদ্রিগো ক্লাব লেভেলে দুইজন এখন মানিকজোড় হয়ে গেছেন। ভিনিসিয়াসের গতি ও ড্রিবলিং সামলাতে যখন প্রতিপক্ষের রাইট ব্যাকের করুণ অবস্থা হয়, তখন যেন প্রতিপক্ষের ওপর শেষ আঘাত করেন রদ্রিগো। এই দুয়ের ডান ও বাম পাশের জুটি দিনে দিনে রিয়াল মাদ্রিদের আস্থার বড় অংশে পরিণত হয়েছে। এই যেমন কোপা দেল রে ফাইনালের ব্যাপারেই 9 বছর আগে শেষবার বার্সেলোনার বিপক্ষে 2-1 গোলে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। 9 বছর পর স্কোর লাইনের পুনরাবৃত্তি হলো যেন। এবার প্রতিপক্ষ ওসাসুনা, যেখানে জয়ের মূল কারিগর ভিনিসিয়াস ও রদ্রিগো। বেলের ওই রানের পর রদ্রিগোর জোড়া গোল ও ভিনিসিয়াসের অ্যাসিস্টে কোপা দেল রে নিজেদের করে নেয় রিয়াল মাদ্রিদ, যেখানে 2 গোল করেন মাদ্রিদের ও ম্যাচের সেরা খেলোয়াড় ব্রাজিলিয়ান রদ্রিগো। তবে সাম্প্রতিক সময়ে ফাইনালে মাদ্রিদের ব্রাজিলিয়ান খেলোয়াড়দের পারফরমেন্সে মাত্র এতটুকুতেই তুলে ধরা যায় না। ক্লাব বিশ্বকাপের ফাইনালে সৌদি ক্লাব আল হিলালকে 5-3 গোলে হারায় রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে সেই ম্যাচে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান উঠতি তারকা ভিনিসিয়াস জুনিয়র, যার ফলে ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটাও তিনি নিয়ে নেন। শুধু এই একটি ম্যাচেই নয়, গত সিজনে খেলা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাদ্রিদের হয়ে একমাত্র গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। ভালভার্দের পাস থেকে নিখুঁত ফিনিশিং এ করা সেই গোলে 14তম ইউসিএল শিরোপা আছে মাদ্রিদের ঘরে। সেই ম্যাচেও ম্যাচ সেরা পুরস্কার পান তিনি। এই সিজনে মাদ্রিদ ছেড়ে গেছেন আরেক ব্রাজিলিয়ান ক্যাসিমিরো। তবে যাওয়ার আগে খেলে যাওয়া ফাইনালে নিজের অবদান রেখে গেছেন। উয়েফা সুপার কাপের ফাইনালে জার্মান ক্লাব ফ্র্যাঙ্কফুর্টকে 2-0 গোলে হারায় রিয়াল মাদ্রিদ। 8.8 রেটিং নিয়ে সেদিন দলের ও ম্যাচের সেরা খেলোয়াড় হন ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসিমিরো। ব্রাজিল দলে এখনো খেলে যাচ্ছেন ভিনিসিয়াস, রদ্রিগো, মিলিতাওরা। আগামী দিনে মূল দলের জার্সি গায়ে জড়াবেন তবিয়াস এনরিকরা। সাদা জার্সিতে এই ব্রাজিলিয়ানরা ভয়ঙ্কর, তা বোধহয় প্যারেজ আগেই বুঝতে পারেন। তাই তো নতুন কোনো ব্রাজিলিয়ানের ওপর বাজি ধরতে তিনি 2 বার ভাবেন না।